চলমান বিপিএলে একের পর এক বিতর্ক, সব ছাপিয়ে সমালোচনার শীর্ষে স্পট ফিক্সিং কিংবা ম্যাচ ফিক্সিং। আর সবচেয়ে শঙ্কার বিষয়, পারিশ্রমিক বিতর্কের মতো ফিক্সিং বিতর্কেও নিয়মিত বিরতিতে গণমাধ্যমে আসছে নতুন নতুন সন্দেহভাজন ফিক্সিংয়ের ঘটনা ও ক্রিকেটারের নাম, যেটা দেশের ক্রিকেট মহলে দীর্ঘ পরিসরে দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে। সঙ্গত কারণেই নড়ে চড়ে বসেছে বিসিবি। তদন্ত শুরু করেছে আকু। ক্রীড়া মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে সত্যানুসন্ধান কমিটি। সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিং এর যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির ওই কমিটিকে আমরা করব। দ্রুততম সময়ের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষদের। প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দায়টা কাদের উপর সেটা আমাদের সত্যানুসন্ধান কমিটি বের করবে। খারাপ ভালো সবকিছু মিলিয়েই আশা করি এবারের বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় দেশের ক্রিকেট পরিচালনাকারী সর্বোচ্চ সংস্থাটির। বিপিএলের নানান ইস্যুতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা স্বীকার করেছেন বিসিবি প্রেসিডেন্ট। তবে আগামীতে এসব বিষয়ে সতর্ক থাকবে বিসিবি। যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে। রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না। আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে, কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না। আমরা এখান থেকে বের হয়ে আসবো, আপনি ওয়েট করেন বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবেন। এখন দেখার বিষয় কাজে কর্মে কথার মিল পাওয়া যায় কতটুকু, আর সেটা ফলপ্রসূ হয় কিনা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।